আমার সঙ্গে যদি তুমি জিনা করতে পারো আমি তোমাকে 60 দিনার নয় তোমাকে আরো 30 দিনার বেশি দান করব। মহিলা দিনদার মহিলা নামাজি মহিলা পর্দানিশিনী মহিলা আমার পর্দার মায়েরা আমার পর্দার বোনেরা হাদিসটা আপনাদের জন্য বলতেছি। শুধু ছেলে মেয়ে বিবাহ দিয়েন না, শুধু গল্প করেন না, লালটু বল্টুর গল্প করলে চলবে না। এই ওয়াজটা একটু খেয়াল করে শুনবেন। আপনি একজন মা, এই মহিলাটাও একজন মা, জোরে বলেন ঠিক কিনা। কিফিল যখন কুপ্রস্তাব দিল এই মহিলা ডাক দিয়ে বলে, আরে কিফিল, জীবনে কোনোদিন আমি এই পাপাচার করি নাই। তারা একটা নির্জন ঘরের মধ্যে চলে যায়। পৃথিবীর কোন মানুষ যেখানে আওয়াজ করতে পারে না, পৃথিবীর কোন প্রাণী সেখানে যাইতে পারে না, এমন একটা অন্ধকার ঘরের মধ্যে তারা চলে গেল। হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন তার উরুর উপরে উরুগুলো, রানের উপরে রানগুলো রেখে দিল। সকালবেলা মানুষগুলি কিফিলের জানাজা পড়ায় না, কিফিলের লাশ দাফন করে না। লোকগুলি কিফিলের দরজার সামনে যায় দেখে। আল্লাহর নবী, হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার ভাইরা, আল্লাহর নবী বারবার সাহাবাদেরকে হাদিসটা শোনাইছে এবং বলছে, শোনো, অতীতে বনী ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলত, জালিম ধনাঢ্য ব্যক্তি কিফিল, সম্পদের কোনো অভাব ছিল না। পৃথিবীর এমন কোনো অপরাধ নেই সে করে নাই, এমন কোনো গুনাহ নাই সে করে নাই। মানুষ হত্যা করছে আমার ভাইয়েরা, এরপরে জেনা করছে, মদ খাইতো প্রতিদিন কয়েক লিটার, এরপরে মিথ্যা তো বলতোই, সুদ ঘুষ তো আছেই, সব আছে তার মধ্যে। হাদিসের মধ্যে আসছে পৃথিবীর এমন কোনো পাপাচার নাই যে কিফিল করে নাই। বন্ধুরা আমার, এই কিফিলের কাছে একদিন বনী ইসরাইলের একজন নেককার বান্দা, নেককার বান্দি, একজন দিনদার মহিলা আসছে। আমার ভাইয়ের অভাব অনটনে পড়ে একজন গরিব মহিলা তার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছে। কিফিলকে ডাক দিয়ে বলছে, ভাই, কিছু টাকা ধার দিলে আমি একটু চলতে ফিরতে পারি, আমার বাবা মা অসুস্থ, একটু চিকিৎসা করতে পারি, টাকা ধার দেন। কিফিল তাকে না করে দিল। কিফিল তাকে কি করলো? না করে দিল। কিছুদিন পরে মহিলা আবার আসছে। ভাই, দেওয়ালে পিঠ থেকে দেখছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন উপায় নাই, সাহায্য না করলে কি নাই, উপায় নাই, বাঁচতে পারবো না, আমাকে সাহায্য করতেই হবে। এবার কিফিল বলে, বিনিময় ছাড়া তো আমি কাউকে কিছুই দেই না। ওই হাজী সাহেবের মতো, উনি ঠিকই মানুষকে সাহায্য করে কিন্তু বিনিময় ছাড়া দেয় না। উপর দিয়ে না নিলে টেবিলের তল দেয়, উনি একটু ইন্টারেস্ট খায়। কি খায়? উনি কিন্তু হাজী সাহেব। এবার কিফিল ডাক দিয়ে বলে, শোনো, আমি কিন্তু বিনিময় ছাড়া দেই না। কি বিনিময়? তুমি যদি আমার মনের বাসনা পূরণ করতে পারো, তুমি যে আমার কাছ থেকে 60 দিনার চাইছো, এই 60 দিনার দেব, খুশি হইয়া তোমাকে আমি আরো 30 দিনার দান করব। কিন্তু আমার কথা মানতে হবে, কি আমার মনের আশা পূরণ করতে হবে। আমার ভাইয়েরা কুপ্রস্তাব দিল, জিনার পরামর্শ দিল, আমার সঙ্গে যদি তুমি জিনা করতে পারো আমি তোমাকে 60 দিনার নয় তোমাকে আরো 30 দিনার বেশি দান করব। মহিলা দিনদার মহিলা নামাজি মহিলা পর্দানিশিনী মহিলা আমার পর্দার মায়েরা আমার পর্দার বোনেরা, হাদিসটা আপনাদের জন্য বলতেছি। শুধু ছেলে মেয়ে বিবাহ দিয়েন না, শুধু গল্প করেন না, লালটু বল্টুর গল্প করলে চলবে না। এই ওয়াজটা একটু খেয়াল করে শুনবেন। আপনি একজন মা, এই মহিলাটাও একজন মা, জোরে বলেন ঠিক কিনা। কিফিল যখন কুপ্রস্তাব দিল এই মহিলা ডাক দিয়ে বলে, আরে কিফিল, জীবনে কোনোদিন আমি এই পাপাচার করি নাই, জীবনেও হারাম খাই না, মিথ্যা বলি না, পর্দা লঙ্ঘন করি না। বিপদে পড়ে আজকে তোমার কাছে এসেছি, সুযোগে তুমি সৎ ব্যবহার করতে চাও। ও কফিল, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। মহিলা চলে গেছে। তৃতীয়বার আবার আসছে, আয়েশা বলে, আপনি আপনার সত্যে রাজি, আপনি আমাকে 60 দিনার দেন, বিনিময়ে আমি আপনার সঙ্গে সময় কাটাবো। মহিলা রাজি হয়ে গেছে, 60 দিনার নিয়ে খরচ করছে। আমার ভাইয়েরা, গভীর রজনী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, শোনো, বনী ইসরাইলের এই যুবক কিফিল একটা পুরুষ একটা মহিলার যত নির্জনে যত কাছাকাছি হতে পারে, তারা একটা নির্জন ঘরের মধ্যে চলে যায়।
পৃথিবীর কোনো মানুষ যেখানে আওয়াজ করতে পারে না, পৃথিবীর কোনো প্রাণী সেখানে যাইতে পারে না, এমন একটা অন্ধকার ঘরের মধ্যে তারা চলে গেল। হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন তার উরুর উপরে উরুগুলো, রানের উপরে রানগুলো রেখে দিল। এত কাছাকাছি হয়ে গেল, একটা পুরুষ একটা মহিলার দিকে যতটা কাছাকাছি হওয়া লাগে এতটা কাছাকাছি হয়ে গেল। নিচ থেকে মহিলা ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ, হে কিফিল, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি এই সৎ ব্যবহার আমার সঙ্গে সুযোগে আমার সঙ্গে কইরো না। কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি এই দিনদার মহিলা হইয়া এত বড় পাপের বোঝা নিয়ে মাওলার সামনে জবাব দিতে পারবো না। যখন এই কাকত মিনতি করে, বারবার বলে ইত্তাকুল্লাহ, চোখের পানিগুলো ছাড়ে। কিফিল ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার চোখের মধ্যে পানি কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তো তোমাকে জোর করছি না, তুমি তো তোমার নিজের ইচ্ছায় এসেছো। আমি তো তোমাকে আসতেও বলেছিলাম না, এখন কাঁদো কেন? এখন কাঁদলে আর লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলে, ভাই রে, উপায় ছিল না, আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি, আপনার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই, আপনি আমাকে ইমানদার হিসাবে ছেড়ে দেন। জীবনে অনেক পাপ করেছেন, আজকে আপনি এই গুনাহটা না করলেই পারেন। জীবনে আপনি অনেক জিনা করেছেন, আমাকে ছেড়ে দিলেও পারেন। ইত্তাকুল্লাহ যখন বলেছে, এই কিফিলের অন্তরের মধ্যে আমার ভাইয়েরা ভয় হয়ে গেছে। কিফিল তাকে ফলায়া রাইখা আমার ভাইয়ের একটা দৌড় দিয়েছে। কি করছে? দৌড় দিয়েছে, তওবা করছে। আমার ভাইয়ের হাদিসের মধ্যে আসছে, ঘটনাক্রমে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। কিফিলের কি হয়েছে? কিফিলের ওই রাত্রের মধ্যে মৃত্যু হয়ে গেছে। সকালবেলা মানুষগুলি কিফিলের জানাজা পড়ায় না, কিফিলের লাশ দাফন করে না। লোকগুলি কিফিলের দরজার সামনে যায় দেখে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কিফিলের ঘরের দরজার সামনে লিখে দিছে, গফারাল্লাহু দিল কিফিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার দরজার সামনে লিখে দিছে, গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে।